হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। এখন সকাল 7টা বেজে গিয়েছে, চাঁদনি তো স্কুলে চলে গিয়েছে আর আমি এদিকে ঘর ঝেড়ে নিয়েছি, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এবার ঘর মুছে স্নান করতে চলে যাব। স্নান করে এসে আমার পুজো দেওয়াও হয়ে গিয়েছে আর ঠাকুরের আসনটা দেখো কি দারুণ লাগছে, তাই না? এরকম ফুলে ফুলে ঠাকুরের আসন ভরিয়ে রাখতে আমার খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। নিজের গাছের ফুল দিয়ে এরকম ঠাকুরের আসনে ভরিয়ে রাখতে খুব ভালো লাগে। আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল সকাল স্নান করে পুজো দেওয়া। যদি একটু দেরি করে পুজো দেই তাহলে মনের ভিতর খুঁতখুত লাগে। সকালবেলা স্নান করে পুজো না দিলে মনে হয় কি যেন একটা করিনি, কি যেন একটা করিনি। ওই জন্য সকালে বাসি কাজ সেরে আগে স্নান পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পরে এবার চা করতে চলে এসেছি রান্নাঘরে। বড়মশাই অনেকক্ষণ থেকে স্নান করে বসে আছে চা খাওয়ার জন্য। আমার পুজো দিতে একটু দেরি হয়ে গিয়েছে জন্য চা করতে একটু দেরি হয়ে গেল। এদিকে চা বসাতে না বসাতেই দেখি সান্নিধ্য এসে হাজির, বলছে মা আমিও তোমাদের সাথে চা খাবো। প্রথমে তো 2 কাপ জল নিয়েছিলাম, পরে আবার আরেক কাপ জল বেশি নিলাম, এখন 3 জনে মিলে একসাথে চা খাবো। আজকে চায়ের আসরে সান্নিধ্য আমাদের সাথে কেউ করেছে। অন্যদিন তো স্কুলে থাকে, তাই একসাথে চা খাওয়া হয় না। আজকে 3 জনা মিলেই চা খাবো একসাথে। চা খাওয়া হয়ে গিয়েছে, এবার দুপুরে রান্না করতে লেগে পড়ি। বড়মশাই কালকে রাতে একটা এঁচড় এনে দিয়েছিল, সেই এঁচড়টাই আজকে কাটছি। এঁচড় কাটতে তো আমার খুব বিরক্ত লাগে, হাতে আঠা ভরে যায়, কিন্তু উপায় নেই, কাটতে তো হবেই। বড়মশাই বলেছে চিংড়ি মাছ দিয়ে এঁচড় খাবে। ওই জন্য আর এদিকে এঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়েও নিয়েছি, আলু পেঁয়াজও কেটে নিয়েছি আর দুপুরে কলমি শাক রান্না করব। সেই কলমি শাকও কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা ডুমো করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে। এরপর এঁচড়গুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিব। এঁচড়টা যত ভালোভাবে ভাজা যাবে তরকারির টেস্টটাই তত ভালো আসবে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা এভাবে রান্না করতো, আমিও দেখে দেখে তাই এভাবেই রান্না করি। আর এবারে চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে একদমই বেশি ভাজবো না, কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছের টেস্ট ভালো লাগে না খেতে। এবারে যে স্পেশাল মশলাটা তৈরি করব তার মধ্যে দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে হালকা আঁচে একদম হালকা করে ভেজে নেব। একদমই পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে রং আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। হালকা করে টেলে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিয়ে সাইডে রেখে দিব, পরে রান্নায় ব্যবহার করব। এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে আর দিব 2টা তেজপাতা। গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। আর এই গরম মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল বাদামি কালার চলে আসলে তখন এর মধ্যে দিব 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ কুচিগুলোকে একদম পুড়িয়ে ফেলা যাবে না বা বেশি কড়া করেও ভাজা যাবে না। পেঁয়াজ বেশি কড়া করে ভাজলে রান্নার টেস্টও নষ্ট হয়ে যায়। এবার 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। সামান্য গরম জল অ্যাড করে দিলাম, মশলাটা যাতে নিচের থেকে পুড়ে না যায়। এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর রান্নার টেস্টই আসে, মশলা যত আমরা ভালো করে কষাবো ততই রান্নার টেস্ট ভালো আসবে। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এসে রান্না করতে পারিনি তখন সবাই কত কথা বলেছে। এমন মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে নিয়ে এসেছি যে রান্নাই করতে পারে না। আর এখন সবাই আমার রান্না খেতে খুঁটে খায়। আসলে মানুষ করতে করতেই সবকিছু শিখে নেয়, কেউ তো আর জন্ম থেকেই শিখে আসে না সবকিছু। বিয়ের আগে বাবার বাড়িতে কিছু করতে হয়নি, সেই জন্য আমিও কিছু শিখতে পারিনি।
আর বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে তো সবই করতে হয় প্রত্যেকটা মেয়েরই, ওই জন্য আস্তে আস্তে শিখে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার মশলার মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলোকেও দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলার সাথে এঁচোড় আর আলুটাকে ভাজা ভাজা করার পর এবার সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিয়েছি। যেহেতু রান্নাটা একটু কষা কষা করবো, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। আর এঁচোড় আর আলুটা যেহেতু আমি আগে থেকে ভেজেই রেখেছি, সেহেতু বেশি কষানোর দরকার নেই। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর এঁচোড় আলুর সাথে চিংড়ি মাছগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিব। চিংড়ি মাছগুলোও যাতে সিদ্ধ হয়ে যায় সেই রকম করে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি 2 চামচ। আর সামান্য পরিমাণে ঘি। এঁচোড় রান্নায় তো ঘি দিতেই হবে, মাছ এঁচোড়ের টেস্টই তো ঘি আর গরম মশলায় আছে। এবার আমি এঁচোড়টাকে ভালোভাবে নাড়িয়ে দমে বসিয়ে রাখবো 5 মিনিট। একদম হালকা আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপরে। 5 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো আমার আজকে এঁচোড় চিংড়ি রান্নাটা। আমার এঁচোড় চিংড়ি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না? আর খেতেও দারুণ হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সান্নিধ্য বায়না ধরলো, মা চলো একটু ঘুরতে চলো। যেহেতু সান্নিধ্য 2 দিন স্কুল বন্ধ, শুক্র আর শনি, ওই জন্য সান্নিধ্যর বাবাও বললো ঠিক আছে চলো তোমাদেরকে লেকের পাড়ে নিয়ে যাই। লেকের পাড়টাকে নতুন করে রিনোভেট করা হচ্ছে। আগে এই জায়গাটা একদমই জঙ্গল দিয়ে ভরা ছিল, আসাই যেত না। এখন নতুন করে সেগুলোকে ঠিক করা হচ্ছে। আর আমিও রাজি হয়ে গেলাম। যে গরমটা পড়েছে বাসায় বসে একদম দম বন্ধ লাগছিল, তাই একটু খোলা বাতাসে এসে নিঃশ্বাস নিতে ভালোই লাগছে। এদিকে আমাদের লেকের পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর সান্নিধ্য বলছে পার্কে যাব। সান্নিধ্যকে নিয়ে পার্কেও চলে এসেছি। সপ্তাহে তো মাত্র এই 2টা দিনই ছুটি পায়। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলে কিন্তু বাচ্চাদের মনও অনেক ভালো হয়ে যায়। ওরাও কেমন হাসি খুশি হয়ে যায়। আর বাসার মধ্যে একঘেয়েমি জীবনযাপন করতে করতে ওদেরও মনের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে। কথা বললে কথা শোনে না, ফোনের দিকে তাকিয়ে থাকে, ফোনের নেশাটা বেড়ে যায়, টিভি দেখার নেশা বেড়ে যায়। ওই জন্য একটু আমি চেষ্টা করি সান্নিধ্য ছুটির দিনে একটু বাইরে ঘুরতে নিয়ে আসি। আমিও কিছুক্ষণ পার্কে বসেছিলাম আর দেখছিলাম সবাই কি সুন্দর খেলাধুলা করছে। সান্নিধ্যকে এরকম পার্কে দেখে আমারও ছোটবেলাটা মনে পড়ে গেল। আগে আমিও বাবার মার সাথে ভাই বোনদের সাথে পার্কে ঘুরতে যেতাম। এদিকে ওরা খেলাধুলা করছে আর আমরা এদিকে গাছের নিচে বসে আছি। আর ওয়েদারটাও ছিল দারুণ, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, হালকা আবছা আবছা মেঘ ছিল আকাশে, ভালোই লাগছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that এবার সান্নিধ্যকে নিয়ে শহীদ মিনারের সামনে চলে এলাম। শহীদ মিনার নতুন করে রং করছে আর টাইলস বসাচ্ছে, সেটাই দেখাতে নিয়ে এলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলেও বিকেল বেলাটা একটু সুন্দর পরিবেশে, খোলামেলা পরিবেশে কাটাতে পারলে বেশ ভালোই হয়। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।